আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবশেষে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ হলো বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর নিয়োগ পরীক্ষার রেজাল্ট। আজ 11 অক্টোবর 2025 তারিখ রোজ শনিবার অনুষ্ঠিত হয়েছে বেশ কয়েকটি পদের নিয়োগ পরীক্ষা। উক্ত নিয়োগ পরীক্ষায় আপনারা যারা অংশগ্রহণ করেছেন তারা দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন এবং নির্দিষ্ট অংশ থেকে আপনার পদে আপনি কৃতকার্য হয়েছেন কি না তার রোল নম্বরের মাধ্যমে নিশ্চিত হন। মূল ভিডিওতে আমরা এগুনোর আগে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন, সরাসরি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর এই যে রেজাল্ট প্রকাশ করা হয়েছে সেই রেজাল্টটি আপনাদের সামনে প্রদর্শিত হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের রাজস্ব খাতে 25/7/2025 তারিখের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর ও কম্পিউটার টাইপিস্ট কাম অফিস অ্যাসিস্ট্যান্ট পদে 11 অক্টোবর 2025 তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা, অপরদিকে সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট 2 ও স্যানিটারি অ্যাটেন্ডেন্ট 2 পদে 11 অক্টোবর 2025 তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি নিম্নরূপে নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এইখানে 2 পদের প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, অপরদিকে বাকি 2টি পদের যে লিখিত ফলাফলটি প্রকাশিত হয়েছে তাদের সরাসরি ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুন্দর করে নিচের অংশ থেকে আপনারা ফলাফলটি দেখে নিন, একটি সেকেন্ডের জন্যও ভিডিওটি স্কিপ করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে পদের নাম, পরীক্ষার্থীর রোল নম্বর, ব্যবহারিক পরীক্ষার সময় ও স্থান। গুরুত্বপূর্ণ এই ফলাফলে প্রথমেই যে পদের ফলাফল তুলে ধরা হয়েছে তা হলো স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর। গুরুত্বপূর্ণ এই পদে সর্বমোট কৃতকার্য হয়েছে কিন্তু 17 জন, যাদের রোল নম্বর কিন্তু সুন্দর করে এখানে দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর পদের ব্যবহারিক পরীক্ষাটি এখানে কবে অনুষ্ঠিত হবে সুন্দর করে তার দিক নির্দেশনা দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন তারিখ 15 অক্টোবর 2025 তারিখ রোজ বুধবার, সকাল সময় বেলা 12:12, স্থান বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকায় কিন্তু আপনাদের ব্যবহারিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এরপরে গুরুত্বপূর্ণ যে পদ রয়েছে তা হলো কম্পিউটার টাইপিস্ট কাম অফিস অ্যাসিস্ট্যান্ট। গুরুত্বপূর্ণ এই পদের লিখিত পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছে তাদের তালিকা এখানে দেওয়া রয়েছে। টোটাল 25 জন প্রার্থী কিন্তু কৃতকার্য হয়েছে, যাদের রোল নম্বর সুন্দর করে এখানে দেওয়া রয়েছে এবং তাদের ব্যবহারিক পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে তাও এখানে সুন্দর করে উল্লেখ করা হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ব্যবহারিক পরীক্ষাটি আগামী 15 অক্টোবর 2025 তারিখে অনুষ্ঠিত হবে, রোজ বুধবার। পরীক্ষাটি দুপুর 2টা থেকে শুরু হবে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকায় এই ব্যবহারিক পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। এবারে আসুন আরও যে 2টি পদের সরাসরি ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের টোটাল ফলাফলের তালিকা এখানে প্রকাশ করা হয়েছে। এই সম্পর্কে এখন দেখে নেওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট 2। এই পদে যারা কৃতকার্য হয়েছে তাদের কিন্তু আবার সরাসরি ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট 2 পদে যারা কৃতকার্য হয়েছে তাদের এখানে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। 25 জনের তালিকা উপরের অংশে প্রকাশ করা হয়েছে, যাদের ভাইবা পরীক্ষা 14 অক্টোবর 2025 তারিখে অনুষ্ঠিত হবে, রোজ মঙ্গলবার। পরীক্ষাটি সকাল 10টায় শুরু হবে। পরীক্ষাটি আলফা কনফারেন্স কক্ষ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হবে। অপরদিকে সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট 2 পদের আরও যে বাকি 25 জন প্রার্থী কৃতকার্য হয়েছে অর্থাৎ ভাইবা পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছে তাদের রোল নম্বরের তালিকা এইখানে দেওয়া রয়েছে। এদের পরীক্ষাটিও ওই 14 অক্টোবর 2025 তারিখ রোজ মঙ্গলবার সকাল 11:30 হতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্থান আলফা কনফারেন্স কক্ষ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, আগারগাঁও, ঢাকা। অর্থাৎ সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট পদে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন
সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট 2 পদে কৃতকার্য হয়েছে। এখানে টোটাল 50 জনের তালিকা প্রকাশ করা হয়েছে এবং পরবর্তী পেজে সিকিউরিটি আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট পদ এখানে আরও উল্লেখ করা হয়েছে। আরও 26 জনের তালিকায় কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ উপরের অংশে 50 জন এবং নিচের পেজে আপনারা দেখতে পাচ্ছেন 26 জন সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট পদে কৃতকার্য হয়েছে। এদের পরীক্ষাটি এই যে 26 জনের ফলাফল এখানে প্রকাশ করা হয়েছে, এদের পরীক্ষা 14 অক্টোবর 2025 তারিখ রোজ মঙ্গলবার বিকাল 2টায় কিন্তু অনুষ্ঠিত হবে আলফা কনফারেন্স কক্ষ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, আগারগাঁও, ঢাকায় কিন্তু এদের সরাসরি মৌখিক পরীক্ষা বা ভাইভা পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। এরপরে সর্বশেষ যে গুরুত্বপূর্ণ পদ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তা হলো সেনেটারি অ্যাটেন্ডেন্ট 2। সেনেটারি অ্যাটেন্ডেন্ট 2 পদে কৃতকার্য হয়েছে টোটাল কিন্তু 22 জন পরীক্ষার্থী। আপনারা দেখতে পাচ্ছেন 22 জনের তালিকায় এখানে রোল নম্বরের একটি সিরিয়াল দেওয়া রয়েছে। আপনারা সুন্দর করে এখানে দেখে নেবেন যে এই 22 জনের মধ্যে আপনার রোল নম্বরটি রয়েছে কিনা। আপনারা যারা 22 জন কৃতকার্য হয়েছেন তাদের কিন্তু আবার সরাসরি ভাইভা পরীক্ষা বা মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই মৌখিক পরীক্ষাটি আগামী 14 অক্টোবর 2025 তারিখ রোজ মঙ্গলবার দুপুর 3 ঘটিকা হতে শুরু হবে। দুপুর 3 ঘটিকা হতে শুরু হবে। স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে আলফা কনফারেন্স কক্ষ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, আগারগাঁও, ঢাকায়। এর পাশাপাশি নিচে একটি বিশেষ দিক নির্দেশনা দেওয়া রয়েছে, আপনারা সুন্দর করে এটি পড়ে নেবেন। এখানে উল্লেখ করা হয়েছে যে উল্লেখ্য যে গত 26/9/2025 তারিখে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের 15 অক্টোবর 2025 তারিখ সকাল 10 ঘটিকায় এবং 27/9/2025 খ্রিস্টাব্দ তারিখে কম্পিউটার টাইপিস্ট পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের 15 অক্টোবর 2025 তারিখ সকাল 11 ঘটিকায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকায় কিন্তু ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। আপনারা যারা গত মাসের অর্থাৎ গত সেপ্টেম্বর মাসের 26 তারিখ এবং 27 তারিখে পরীক্ষায় কৃতকার্য হয়েছেন, যেখানে গুরুত্বপূর্ণ 2টি পদের প্রার্থীরা অংশগ্রহণ করেছিল, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট এবং কম্পিউটার টাইপিস্ট। এই 2টি পদের প্রার্থীরা যারা লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়েছেন তাদের কিন্তু ব্যবহারিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকায়। অবশ্যই এই বিষয়টি আপনারা ভুল করবেন না। এখানে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু একটি মেসেজ প্রদান করা হয়েছে, এর পাশাপাশি আরও একটি এখানে বিশেষ দ্রষ্টব্য দেওয়া রয়েছে যে প্রসঙ্গত উল্লেখযোগ্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সময় তাদের আবেদনে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতার সকল সনদ, নম্বরপত্রের মূল কপি এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ কাগজপত্রের 1 কপি অর্থাৎ 1 সেট ফটোকপি সঙ্গে আনার জন্য অনুরোধ করা হলো। মৌখিক পরীক্ষার জন্য কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। আশা করি এর মাধ্যমে আপনারা এই যে 4 পদের ফলাফলটি আজ প্রকাশ করা হয়েছে, সম্পূর্ণ ফলাফল খুব সহজে আপনারা এখান থেকে দেখে নিলেন। আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ফলাফলটি কিন্তু ডাউনলোড করতে পারবেন। এর পাশাপাশি আপনারা চাইলে ফলাফলটির একটি করে স্ক্রিনশট নিতে পারবেন খুব সহজে এখান থেকে। এটা হলো প্রথম পেজ এবং এটি হলো দ্বিতীয় পেজ। এর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ফলাফলের A to Z তথ্য ইনশাল্লাহ এতক্ষণ ধরে দেখলেন। যদি এই ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন, কেননা একমাত্র আমরাই সবার আগে আপনাদের সামনে প্রত্যেকটি নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে পরীক্ষার তারিখ, প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত ভিডিও সবার আগে উপস্থাপন করে আসছি বিগত দিনগুলোতেও, যা ভবিষ্যতেও কন্টিনিউ থাকবে। তাই অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।